কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি হয় এই থেমে যায়, কিন্তু বেশিরভাগ সময় কেন জানি বৃষ্টি থামছেই না। দেশের অবস্থা এত খারাপ, কিন্তু আল্লাহর রহমতে আমরা যে এরিয়াতে আছি এখানে একটু খুব বেশি পানি ওঠেনি, রাস্তা খুবই সচল চলাচলের জন্য। কিন্তু আমার এই গাছগুলো না একদম ডুবে ডুবে যাচ্ছে। এই পানি ফেলে দেই, আবার পানি ভর্তি হয়ে যাচ্ছে ড্রামগুলোতে। তো যাই হোক, বৃষ্টি ভেজা ওয়েদার আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। রেনি সিজন আর উইন্টার আমার খুবই পছন্দের তালিকায় সবসময়ই থাকে। এখানে আমি আমার রুমটাকে একটু রিডেকোর করে নিয়েছি। এই লাইটগুলো এগুলো এনেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে হিদায়া রোজ হিমা অনেক পছন্দ করে লাইট, তো ওর জন্য একটু লাইট সেট আপ করলাম, রুমকে আবার একটু রিডেকোর করলাম। ও যে এত এনজয় করে লাইট দেখলে বলার বাইরে। আর আমার জন্যও না অনেক বেশি ভালো হয়েছে। একটা ডিম লাইট হিসেবে এটা ইউজ করতেও পারি, রাতে কমানো বাড়ানোর সিস্টেম আছে। আর এইদিকে আমি আমার যেই অর্গানাইজ করে রাখি কসমেটিক্সগুলো একটা কর্নারে, এটা আমি সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। এখানে আবার একটু নতুন করে একটু সাজিয়ে নিয়েছি এই পাশটা, একটু ওয়ালের সাথে ম্যাচ হবে এরকম দুইটা অর্গানাইজ জার এখানে এনেছি রাখার জন্য। যারা আমার ব্লগ আপনারা সবসময় দেখেন, এই জায়গাটা সবার কাছে অনেক বেশি পরিচিত। আর এখানে খেলতে খেলতে না আমার বাবুটা একদম ঘুমিয়ে গিয়েছে, আবার উঠে যাবে। তো আল্লাহর রহমতে আমার মেয়ের 6 মাস পূর্ণ হলো, তো এই জন্য ছোটো একটা কেক এনেছিলাম। মনে হচ্ছিল যে একটা কেক আনা জরুরি, তো একটা কেক নিয়ে এসেছিল ওর পাপা। ছোট করে একটা ছোট মিনি পার্টি করলে কেমন হয়। ওইখানে আমি, আমার বাবা আর আমার মেয়ে, আমরা 3 জন কেক ধরে কেকটা কাটছি। তো যে কোনো কিছু অর্গানাইজ করার আগে, সেলিব্রেশনের আগে এত ভালো লাগে, আর সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি না শেষ হয়ে যায়। এই যে এখানে কেক কাটার পালাও শেষ, খাওয়া দাওয়াও শেষ। আর ওর পাপাকে একটু বলেছিলাম একটু বাইরে থেকে খাবার আনতে, বাসায় আজকে ছোটোখাটো করে একটু আয়োজন করব, পরে কালকে একটু বের হওয়ার প্ল্যান আছে। যেহেতু এত বৃষ্টি, কোথাও মুভ করা যাচ্ছে না, সারা দিন ঘরবন্দি হয়ে থাকা লাগছে। তো নান খেতে অনেক বেশি ভালো লাগে বাসার সবার। আমি নান খেতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু গ্রিলটা খুব বেশি ভালো লাগে, চিকেন গ্রিল। তো পরের দিনের ক্লিপ এটা, আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম গুলশানে। এইখানে আমরা প্রায়ই আসি, মা মেয়ে। আমার বাবুকে এখনও আনাই হয়নি। এখানে স্টুডেন্ট লাইফ থেকেই না সব সময় আসা হয়। এটা নামাজের জায়গা আছে, অনেক ভালো লাগে এখানে আসলে। অনেক বছর ধরে না এখানে আসি আমরা, নামাজ পড়ি। এখানে এসে বিভিন্ন মানুষের সাথে পরিচয়ও আছে, এখানে আসলেই চেনে। তো মেয়েকে দেখে সবাই অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ মা হয়ে গিয়েছি। মেয়ে কেমন আছে, কত বয়স হলো, সব কিছু জানলাম। মেয়ের জন্য একটু দোয়াও করলাম। তো এইটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা রেস্টুরেন্ট। গুলশান থেকে এখানে চলে আসলাম, অর্কিড গার্ডেন। এটা অনেকেই চিনবে, শক্তির গেট যারা পুরান ঢাকায় থাকে, ওয়ারিতে নারিন্দার তারা চিনবে। তো এখান থেকে এই ভিউটা আমার এত বেশি ভালো লাগে। সেই ছোটোবেলার, সেই অনেক বছর আগের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর এই রেস্টুরেন্টের খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ঢাকায় এত এত রেস্টুরেন্টে যে খাবার খাওয়া হয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট বাট আমার সাথে একদম মিলে যায়। তো এদিকে আমার বাবুটা আজকে একটু বেশি জার্নি করে ফেলেছে। বাবু ঘুমিয়ে গিয়েছিল তার পাপার কুলে, সেই এই ঘুমায় এই জাগে। সে বাইরের জার্নি একদম পছন্দ করে না, বাসায় থাকতে অনেক বেশি পছন্দ করে। আর এই কর্ন স্যুপটা আমার এত বেশি ভালো লাগে, আমার খুবই ভালো লাগে এই কর্ন স্যুপটা। এটা আমি বাসায় বানাই মাঝে মাঝে, কিন্তু ওদের মতো না টেস্ট হয় না। টেস্টিং সল্ট, তারপর চিকেন পাউডার, এগুলো তো খুবই ক্ষতি স্বাস্থ্যের জন্য, এগুলো ওরা দেয়। আর আমি এদিকে ভয়েস ওভার করছি, আমার মেয়ে আমাকে একটু একটু করে ডাকছে, কুলে নিতে বলছে। তো এইখানে বেশি লেট করিনি, যেহেতু রাত হয়ে গিয়েছিল। বাকি খাবারটা পার্সেল করে বাসায় চলে এসেছিলাম। আর এই ছিল আমার আজকের ব্লগ। টাটা।